আমরা মেয়ে মানুষ যখন ঠকে যাই তখন এটা পুরো দুনিয়া জানতে পারে, বাট কিছু কিছু পুরুষ মানুষও যে ঠকতে পারে তা আসলে অকল্পনীয়। আর তাদের সেই ব্যথা, তাদের সেই কান্নার শব্দ কারো কাছে পৌঁছায় না। তো তার সাথে আমার ৩ বছরের সম্পর্ক ছিল। এরই মধ্যে আমাদের বিয়ে হয়ে যায়। সে আমাকে বিয়ের আগের থেকে বলতো যে আমি বাহিরে গিয়ে পড়াশোনা করব, গ্র্যাজুয়েশনটা সেখানে কমপ্লিট করব, এটা আমার স্বপ্ন। আমিও যেহেতু তার লাইফ পার্টনার হিসেবে, তার স্বপ্ন মানে আমারই স্বপ্ন। আমি তাকে বাহিরে পাঠিয়ে দিলাম যাতে সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারে, তার স্বপ্ন পূরণ করতে পারে। এভাবেই 2টা বছর কেটে গেল। খুব সুন্দরভাবে যাচ্ছিল, আমরা একে অপরকে দূর থেকে ভালোবেসে বেসে সময় কাটাচ্ছিলাম। সে তার মতো আর আমি আমার মতো। তো একদিন সে আমাকে ফোন করে বলে যে জানো, তোমার কাছ থেকে আমি যা চেয়েছি সব কিছুই পেয়েছি, কখনো কোনোটার কমতি তুমি আমার কাছে রাখোনি। কিন্তু আজকে আমি একটা জিনিস চাইতে আসলাম, যেটা আমি জানি তোমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি জানি তুমি আমার জন্য সব কিছুই করতে পারো। তারপর আমি হেসে হেসে বললাম, ঠিক আছে, কেন নয়? তোমার স্বপ্ন আমার স্বপ্ন, আমার স্বপ্ন তোমার স্বপ্ন, আর তুমি যাই চাও না কেন আমি অবশ্যই তা পূরণ করার চেষ্টা করে যাব। আমাকে বলো কি চাই তোমার? তারপর ওপাশ থেকে যে কথাটা শুনতে পেলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে আমাকে বলল যে তোমার সাথে আমি আর থাকতে চাই না, আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি অন্য কাউকে পছন্দ করি। বিদেশের মাটিতে আমি একজন বিদেশিকে পছন্দ করে বসেছি। এখন আমি তার সাথেই থাকতে চাই। কিছুক্ষণের জন্য একদম নীরব হয়ে গেলাম। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তারপরও চেষ্টা করে গেলাম যেন নিজেকে শক্ত রাখতে পারি। তারপর কি করলাম? ডিভোর্স দিয়ে দিলাম। আমি চাই জীবনসঙ্গীটা সেভাবে থাকুক, নিজের মতো করে, নিজে ভালো থাকুক। এই যে আমাদের পুরুষ মানুষের কান্নাগুলো, এগুলো কেউ শুনতে পায় না। কিন্তু যখন কোনো নারী মানুষের সাথে কোনো কিছু হয়ে যায় বা ঠকে যায়, সবাই জানতে পারে। আমরা পুরুষ, আমাদেরও ব্যথা আছে, আমাদেরও কষ্ট আছে, কিন্তু কেউ সেটা বুঝতে চায় না। আমরা সব সময় চেষ্টা করে যাই পাথরের নিচে, মাটির নিচে আমাদের দুঃখ কষ্টটাকে চাপা দিয়ে দিতে। আমাদের জীবনসঙ্গী যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করি, তারাই আমাদেরকে দিন শেষে ঠকিয়ে যায়। আর এই ঠকানো থেকে আমাদের কষ্টগুলো দিন দিন বাড়তে বাড়তে না আমাদেরকে আরও বেশি শক্ত করে ফেলে। এই জীবনে অনেক অনেক মেয়ে দেখেছি, অনেক অনেক ছেলে দেখেছি, কিন্তু সবসময় মেয়েদের জিনিসগুলো সবসময় ফোকাস হয়, কারণ নারীবাদী বলে কথা। কিন্তু পুরুষ মানুষে যে ঠকতে পারে সেটা আসলেই কেউ জানে বা কেউ জানে না। তাই বলি কি, সবসময় যে নারীরা ঠকে তা না, পুরুষ মানুষও কিন্তু ঠকে। আর ঠকতে ঠকতে তারা এতটা শক্ত হয়, এতটা শক্ত হয়, দ্বিতীয়বার কোনো নারীকে তার জীবনে আসতেও তার চিন্তা করতে হয়। ভালো থাকুক পুরুষ মানুষগুলো, যে মানুষগুলো নারীকে প্রচণ্ড